এই হচ্ছে হীরের ম্যাপ। এইটার পিছনে সবাই দৌড়চ্ছে, কিন্তু এটা রহস্য আমি ছাড়া আর কেউ জানে না। কৃষ্ণদেব রায়ের লুকিয়ে রাখা সম্পত্তির ব্যাপারে তোমাদের আমি বলছি, শোনো। আমার যত সম্পদ আছে আমি চাই সেগুলো সব একবিংশ শতকের মানুষের হোক। হ্যাঁ, আপনি কি বলেন? ঠিক আছে, যাতে ভবিষ্যতে মানুষ আমাদের মনে রাখে, এই জন্য হ্যাঁ আমি মহান কিছু করে যেতে চাই। হ্যাঁ ঠিক আছে মহারাজ, আমাকে বলুন কি করতে চান। সব রাজাদের পরাজিত করে আমি যে ধন সম্পদ পেয়েছি সেই সব কোষাগারে জমা করতে চাই। পরাজিত সব রাজারা আপনার গোলামি করার জন্য তৈরি আছে। আমাদের কাছে প্রচুর হিরে জহরাত সবকিছু মজুদ যদি তাই হয় তাহলে যুদ্ধ বন্ধ করে সব সম্পদ প্রজাদের ভাগ। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন তাই হবে। আপনি কি বলতে পারেন মন্ত্রী, যখন 21 শতক আসবে তখন বিজ্ঞান কত উন্নতি করবে বলুন? মহারাজ, আমার তো মনে হয় ওই সময় গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে লোকে একে অপরকে মেসেজ করে সব খবর দিয়ে দেবে। এই সব দেখার জন্য আমি পুনর্জন্ম পেতে চাই। শ্রীকৃষ্ণদেব রায়ের সব সম্পদ আমাদের হাসিল করতে হবে, সব বিদেশে বেচে আমাদের বড় লোক হতে হবে, বুঝলে? কাল অমাবস্যার রাত লোক জোগাড় করে কালী কেল্লায় আক্রমণ করতে হবে আমাদের। জয় হোক, জয় হোক, জয় হোক, জয় 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 হোক, জয় 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 হোক। এসো সবাই। ভাই এই দেখুন, আমার কেল্লায় ঢোকার সাহস কি করে হলো তোদের? মহারাজ, আমরা লুটতে এসেছি, আমাদের শুধু হিরে জহরাত চাই, আক্রমণ করো। এই হচ্ছে সেই জায়গা, এই হচ্ছে মহানন্দী, এই হচ্ছে সিরুসালাম। এই রাস্তাটা দিয়ে যদি আমরা জঙ্গলে যাই তাহলে এই জায়গাটায় আমরা পৌঁছে যেতে পারবো খুব সহজেই। এটা ভালো করে দেখো আর একদম মাথার মধ্যে গেঁথে নাও, তারপর আমি তোমাদের সাহায্য করব, ঠিক আছে? দাঁড়াও দাঁড়াও, এই দেখো গুগল থেকে কপি করে কেউ নকশা বানিয়েছে মনে হচ্ছে। আরে ফালতু কথা বন্ধ করো, এটা পাওয়ার জন্য সবাই পিছনে দৌড়চ্ছে, কিন্তু ওখানে পৌঁছবার রাস্তা শুধু আমিই জানি। কিন্তু তুমি যে এই রাস্তা পরিষ্কারভাবে জানো সেটা ওরা কি করে জানলো? ওরা আমাকে অনেক ভয় দেখিয়েছে, তবুও আমি জায়গার খবর দিইনি। এমনকি ওরা আমার বউকে, আমার ছেলেকে মেরে ফেলেছে, তবুও আমি জায়গার সন্ধান ওদের বলিনি। কিচ্ছু ভেবো না ভাই, আমি তো আছি, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। নরেশ, তুমি সব সময় তোমার গ্রামের উন্নতি চাইতে না? এই হিরে যদি একবার আমাদের হাতে চলে আসে তাহলে ভাবো তোমার গ্রামের উন্নতি নিশ্চিত। যত বড়ই ঝুঁকি হোক না কেন আমি এই স্বপ্ন পূরণ করবই। ওকে ওকে, ডান ডান ডান। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। ওকে, এবার আমাদের সফল হয়ে ফিরতে হবে। হ্যালো এসআই সাহেব, কেমন আছেন? ভালো তো? হ্যাঁ আমি ঠিক আছি, আপনি কেমন আছেন? আপনার মতো খুশিতে নেই, একটা জিনিস পাওয়ার জন্য মন ছটফট করছে, বুঝলেন? কৃষ্ণদেব রায়ের গুপ্তধন পাওয়ার ধান্দা করছেন তাই না? আপনি কি করে জানলেন স্যার? গুপ্তধন তো আমি পাবো, কারণ আমি ছাড়া ওই জঙ্গলে যাওয়ার সাহস যদি আর কেউ করে তাহলে আর রক্ষে নেই। দেখো, যার কপালে আছে সে সেটাই পাবে। নিশ্চয়, সেটা তো আমার কপালেই লেখা আছে। বেস্ট অফ লাক। হ্যাঁ, এত রাগ করা ভালো নয়। হ্যাঁ, বাহ, ছেলেটা তো বেশ হ্যান্ডসাম। এই ছেলেটা কে স্যার? এই গ্রামেরই ছেলেও, এই পাশেই থাকে। একজন জ্যোতিষী বলেছে দেব রায়ের সব সম্পত্তি ওই পাবে, আর কেউ একে আটকাতে পারবে না। ও তাই নাকি? স্যার আমার কথার বিশ্বাস করুন, এসব হিরে জহরাত সম্পদ পাওয়ার যোগ্যতা আমাদের কি আছে স্যার? যদি চাস তো মরবি,
মনে রাখিস। আপনি ঠিকই বলেছেন স্যার, আপনার মতো শক্তিশালী লোকের সামনে আমরা তো কিছুই না। এসআই স্যার চলুন যাই। আরে ইয়ার, ওকে দেখে তোমরা তো ভয় পেলে কেন? আমি ওকে দেখে ভয় পাবো কেন স্যার? আর যখন আপনি সাথে আছেন তার ভয় কিসের? ও 1 নম্বরের শয়তান স্যার। কারেক্ট। এই জন্য অ্যাভয়েড করলাম ওকে। তোরা আমার হাতে কিছুই নেই নরেশ, সব কিছু উপরওয়ালার হাতে। আরে বাপ রে বাপ, কি ফিগার মাইরে বাবা, যদি করতে পারতাম। আরে দাদা, এই সমস্ত ফিগারে ঝুলে পড়ো না, নিজের শরীর বানাও, জিম করো, বুঝলে? মাথা ঠিক রাখো। আরে চল চল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই, একটা ফর্সা ছেলে এসআই এর সাথে ঘুরছে, ওকে খালাস করে দে। ঠিক আছে দাদা। এই চুপচাপ সাইড থেকে বেরিয়ে যা। তুই কোথায় যাচ্ছিস? কি রে, সবাই হাসছে কেন? আমাদের চারদিকে ওরা ঘুরছে কেন নরেশ? মনে হচ্ছে চারদিক থেকে মারবে ওরা। এরকম নাকি? মনে হচ্ছে এরা গরবার প্র্যাকটিস করেনি, সেই জন্য গোল গোল ঘুরছে। আর একটা জিনিস জানিস, লোকে কিন্তু বড় লোকের আগে পিছেই ঘোরে এরকম ভাবে। এই ফাইটটাকে তুই হ্যান্ডেল করবি, ঠিক আছে? আমি? শোন ভাই, হ্যাঁ, তোর কথা শুনে আমার শক্তি অনেক বেড়ে গেছে। আশীর্বাদ কর, বুঝলি? আশীর্বাদ কর। এই আমার আশীর্বাদ তোর সাথে সর্বদা আছে। এদের মধ্যে একটাও যেন না বাঁচতে পারে, ঠিক আছে? কটাকে ধরে ধরে মার। তুই শুধু এই, দেখ যে আমি কি এবার করি। তোদের সাথে লড়বে আমার এই বন্ধু। টেনশন নিস না, আমি আছি তো। এক একটাকে ধরে কেটে দে, আমি এখানেই আছি। ক্যারি অন, ক্যারি অন। আয় আয়, যদি তোদের মধ্যে কেউ পুরুষ মানুষ থাকিস আমাকে ধরে দেখা। আরে রে, কি করছিস? আরে বাবা, বাঁচাও! দাঁড়াও, দাঁড়াও। এই আমার সাথে লড়। হাই হাই। আমি নরেশের জন্য আমি জঙ্গলের দিকে যাচ্ছি, ফোনে টাচে থাকবো, 1 মাস পরে ফিরবো। তোমার সাথে থাকতে আমার খুব ভালো লাগে জানো। তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? তাই আমিও কি তোমার সাথে জঙ্গলে যাব? ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো। চলো, তুমি আমার সঙ্গে চলো।